চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। এটা হচ্ছে ভাত বসিয়েছি সবে। এটা হচ্ছে গাঁটি সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিলাম, একটু জিরে দিলাম, দিয়ে গাঁটি আর লঙ্কাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপর যখন দেখবে যে নাড়ানো হয়ে গেছে, সব ভালো করে মিশে গেছে, তখন পরিমাণ মতন জল দিয়ে দেবেন। একটু জল দেওয়া হয়ে গেলে এটাকে আবার একটু নাড়িয়ে নেবেন। নাড়ানোর পর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে কিছু দিয়ে ঢেকে দেবেন। এটা হচ্ছে নামানোর সময় একটু জিরে বাটা, ভাজা জিরে আর ধনে ভাজা দিয়ে ওটাকে নামিয়ে নেবে। এই যে আমি নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের ঝাল করব। আর এটা হচ্ছে মাছের তেল, এটাকে হচ্ছে ভাজবো। নিয়ে নিলাম রসুন, আদা, পেঁয়াজ, সেগুলোকে কেটে নিলাম, বেটেও নিলাম। নেওয়ার পর মাছটায় হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদ নুনটাকে মাখিয়ে নেবো। আর ওটা তো সবাই জানো যে হলুদ নুন ছাড়া মাছ ভাজা হয় না। তো ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো। আর তোমরা তো সর্ষের তেল যারা খান তারা সর্ষের তেল দেবেন। আমরা সাদা তেল খাই। এটা তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওর সাথে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মাছটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছটাকে নামিয়ে নেব। মাছটাকে ঢাকাতে ভাবে বসালাম। যখন আমার তেলটা ভালোভাবে গরম হয়নি বলে একটু মাছটা লেগে যাচ্ছে, তো একটু নামিয়ে দিলাম। তার মধ্যে নামালে তেলগুলো খেতে হবে। সরিয়ে দিলাম। এরপর দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটু জিরে, পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এরপর নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, আদা, রসুন, জিরে বাটা ওটাকে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যখন দেখবে কষাতে মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে তখন সেটার ভেতর জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতন আমি ঝাল করবো, তেমনি অল্প জল দিয়েছি। তবে আপনারা যদি ঝোল খান তাহলে সেই হিসেবে জল দিতে পারেন। আমি এর ভেতর মাছগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর মাছটা যখন দেখলাম হয়ে গেছে তখন এর ভেতর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে নিলাম, আবার ধুয়ে একটু সামান্য একটু সর্ষের তেল দিলাম, কারণ মাছের তেল ভাজাতে সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর লঙ্কাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম নুন, হলুদ আর মাছের তেলটা দিয়ে দিলাম। আর এর ভিতরে আমি তেলটার পরিমাণ কম দিয়েছি, কারণ মাছের তেল দিয়ে সবসময় তেল বেরোয়। তো মাছের তেলে খুব একটা তেল দেওয়া লাগে না। তো ওটা যখন ভাজা হয়ে গেল, এবার আমি ওটাকে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।